বৃষ্টির দিনে আমাদের বাড়িতে কি হলো চলো তোমাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। সকাল থেকে তো এমনি মেঘলা ওয়েদার, আর আজকে আমাদের পুচকুটা ফার্স্টে হাপু করবে, তো আমি ওকে গোসল করিয়ে দিচ্ছিলাম। ওদিকে বড় ননদ গোসল করতে গিয়েছে আর এই পুচকিটাকে আমি গোসল করিয়েছি। তো আমি ওকে এখন জামা টামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ওকে রেখে দেবো। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলেছিলে পুচকুটার মুখ দেখাতে, আমি অবশ্যই তোমাদের ফেস রিভিল করাবো কদিন পর। এই পুচকু ফার্স্ট হাপু করেছে, ও তো প্রচুর খুশি, খুব হাসছিল। ওকে আমার শাশুড়ির কাছে দিয়ে আমি একটু মশলা করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আমরা এই ধনে জিরোটা একটু বাড়িতেই গুঁড়ো করি, না যে কেনাটা খাই না। হ্যাঁ অবশ্যই কেনাটা খাই, কিন্তু একটু কম, আমরা বাড়িতেই বেশি গুঁড়ো করে রাখি। এদিকে শাশুড়িকে সব রান্নার জিনিস গুছিয়ে দিয়ে এসেছি আর আমি এদিকে ঘরে চলে এসেছি কিছু ক্লিন করতে। দিনের মতন আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ প্রচুর পরিমাণে ধুলো হয়। তো এত কিছু করার পরও যখন শুনতে হয় যে তুমি বাড়িতে কি কাজ করো, বাড়িতে কি এমন কাজ থাকে, আমার কথা না, এটা প্রতিটা মেয়ের একটা মনের কথা। সত্যি বলতে মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না, নিজের কোনো ঘর হয় না। তো পরের বাড়ি যতই করো কোনো মেয়েই নাম পাবে না, সেটা আমি না, সব মেয়ে। তো চলো সব কথা বলে লাভ নেই। তো আমার এদিকে পুতুলের প্লাস্টিকটা ছিঁড়ে গেছিলো বলে আমি এটাকে পুরোই ছিঁড়ে দিয়েছি। বেলা খাওয়া দাওয়ার পর প্রচুর পরিমাণে মেঘ করেছিল, তারপরেই হয়ে গেছে বৃষ্টি। আর এদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর ছাদে প্রচুর নোংরা হয়েছিল, ওই জন্য আমি ঝাঁটা বালতি নিয়ে চলে গেছি ছাদটা পরিষ্কার করতে। আর এদিকে গেট খুলতেই দেখো আমি আমাদের ছাদে ছিলাম আর আমার পাশের বাড়ি একটা কাকা শ্বশুরের মেয়ে, তো ও দেখি ওই বৃষ্টির মধ্যে দুজনে গল্প করতে করতে আমি ছাদটাকে ঝাড় দিচ্ছি। আমি সকালে ঝাড় দিয়ে আমি যাব এখন, আমার পোলিও ট্রেনিং আছে। তো বাড়িতে এসেই দেখি বাড়িতে প্রচুর পরিমাণে জলটাতে আমি সামলাচ্ছিলাম আর ওই ঘরটাতে শাশুড়ি সামলাচ্ছিল। আর এই যে গ্যাসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা অনেক পুরনো গ্যাস, তো খাটের তলায় ছিল, জল পড়ে নষ্ট হয়ে গিয়েছে। তো আমি বালতি বালতি জল তুলছিলাম, কোথা থেকে জল ঢুকছে নিজেও বুঝতে পারছিলাম না। উপরের ঘরটা বাদ দিয়ে নিচে সব ঘরে জল ঢুকে গেছিল। তো আমি এদিকে সব পরিষ্কার করে গোসল করে আমি চলে গেছি জামা কাপড়গুলো মেলতে। তো শুকিয়ে গেছে, আবার তুলেও নিয়ে এসেছি। গাছ থেকে পেয়ারা পেরে খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকু।